চলো দেখি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর এই অঙ্কটির সঠিক উত্তর কোনটি। এখানে বলা হয়েছে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার এবং ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যাবে। উত্তর হিসাবে ছিল 100 কিলোমিটার, 50 কিলোমিটার, সমাধান করা সম্ভব না এবং 200 কিলোমিটার। এখন দেখো এই অঙ্কটিতে প্রথমে বলা হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার। ট্রেনের গতি যখন দেওয়া থাকে তখন ট্রেনটি কত লম্বা এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। ট্রেনটি যদি আধা কিলোমিটার লম্বা হয় তাহলেও যে গতিতে চলবে, ট্রেনটি যদি 200 মিটার লম্বা হয় তাহলেও একই গতিতে চলবে, এমনকি ট্রেনটি যদি খুব ছোট হয় তাহলেও একই গতিতে চলবে, কারণ গতি আমাদের বলে দেওয়া আছে ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার। এখন তার মানে ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার, এটা আমাদের এই অঙ্ক করতে দরকার হবে না। আমাদের শুধু দরকার ট্রেনের গতি কত এবং কত সময় ট্রেনটা অতিক্রম করবে। এখন এখানে বলা হয়েছে 30 মিনিট। 30 মিনিট মানে আমরা জানি 30 মিনিট মানে হলো আধা ঘন্টা। একটি ট্রেন যদি 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, আধা ঘন্টায় অবশ্যই তার চাইতে কম যাবে, অর্থাৎ অর্ধেক যাবে, তার মানে 50 কিলোমিটার যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 50 কিলোমিটার। এখন যদি আমরা চিন্তা করে দেখি অন্য অপশনগুলো, একটি অপশন দেওয়া আছে সমাধান করা সম্ভব না, এটা আমরা সমাধান করতে পারি, তার মানে এটা উত্তর না। আবার ট্রেনটা যদি 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, আধা ঘন্টায় 200 কিলোমিটার যাওয়া সম্ভব না, 200 কিলোমিটার যেতে লাগবে 2 ঘন্টা, তার মানে এটাও সঠিক উত্তর নয়। আবার ট্রেনটি যদি 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় 100 কিলোমিটার যেতে পারবে না, 100 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে, তার মানে 100 কিলোমিটার এটাও সঠিক উত্তর নয়। তাহলে আমাদের সঠিক উত্তর 50 কিলোমিটার। তাহলে একটি ট্রেন যদি 1 ঘন্টায় 100 কিলোমিটার যায়, 30 মিনিট বা আধা ঘন্টায় ট্রেনটি যাবে 50 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর 50 কিলোমিটার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। এখন তোমরা যদি আমার ভিডিওগুলো রেগুলার পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটন অন করে রাখো, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও। থ্যাংক ইউ।